দেখো গৌরী, আমি তোমার ডাক্তারবাবু স্যার হতে পারি, কিন্তু ও আমার চেয়েও বড় ডাক্তার। তোমার ভাইয়ের খবরটা পাওয়ার পরেই আমি ওকে চৌপাহাড়িতে বসতে বলেছিলাম। ভাগ্যিসও আমার কথা শুনেছিল। কি বললেন আপনি? ডাক্তারবাবু আপনার কথা শোনেন? হ্যাঁ শোনে তো, ও তো আমার খুব বাধ্য ছাত্র। মাস্টার মশাই, আপনার সাথে না আমার একটা দরকার ছিল। দরকার? আমার সাথে আবার কি দরকার? আচ্ছা, আপনি তো ওনার মাস্টার মশাই, ওনাকে একটু বোঝাতে পারেন না? কি বোঝাবো? উনি তো এই বাড়ির কারোর কথাই শোনেন না, শুধু আপনার কথা শোনেন, তাই বলছি। ওনার না খুব মাথা গরম, আর কথায় কথায় রাগ হয়। এমনকি উনি মাকে পর্যন্ত মানেন না। আচ্ছা, ঠাকুর দেবতাকে মানে না শুনলে রাগ হবে না বলুন তো? আমি তো আমার মাকে কত করে বলেছি যে মা গো, মানুষটা বড়ই অবোধ, ওনার অপরাধ নিও না মা, কিন্তু কত বলবো বলুন তো? আপনি একটু বোঝান না। হ্যাঁ, এটা তো খুব অন্যায়। হ্যাঁ তো। কি বলছো বলুন তো? গৌরী তোমার নামে আমার কাছে নালিশ করছে, তুমি নাকি অবোধ, তুমি নাকি ঠাকুর দেবতা মানো না। তোকে আচ্ছা করে কেস খাইয়েছে গৌরী। হ্যাঁ গৌরী, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ গৌরী? এতদিন তো জানতাম তুমি খুব ছিচকাঁদুনি, এখন তো দেখছি তুমি নালিশও খুব ভালো করতে পারো। ওই কি বলে যেন ওটাকে, টিয়া কোথায়? টিয়া এই যে, এই টিয়া, যারা কথায় কথায় খুব নালিশ করে তাদের কি যেন বলে? নালশাকুটি। হ্যাঁ, তুমি হচ্ছ একটা খুব ভালো নালশেকুটি। কি বললেন আপনি? আমি নালশেকুটি? আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? অফকোর্স, তা না হলে তুমি আমার স্যারের কাছে কি নালিশ করছো কেন? দেখেছো তো তোমরা আমাকে কেমন নালশেকুটি বললো? আরে আচ্ছা বাবা, ঠিক আছে, বউ ভাতের দিন তোমরা দুজনে আর ঝগড়া করো না। হ্যাঁ, আর সারা জীবন তো ঝগড়া করতেই হবে এরপরে। আচ্ছা বলছি কি, হ্যাপি মোমেন্টের একটা সেলফি হয়ে যাও। নালশেকুটি 69 হবে। তাহলে চলো সবাই পজিশনে দাঁড়িয়ে আছো কেন? এসো, তোমরাই বা দাঁড়িয়ে রইলে কেন? এসো, গড়িয়ে দিকে চলে এসো। তাহলে ফুল ফ্যামিলি এসে গেছে তো? চলো তো, রেডি? তাড়াতাড়ি তো। না শেকুটি, এই দেখো ছবিটা কি ভালো এসেছে। খুব ভালো আছে। শোনো, এদিকে কয়েকটা ছবি আবার। আচ্ছা আচ্ছা, বলছি আমাকে কিন্তু এবার বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে আর আমি আটকাবো না। আপনার এত ব্যস্ততার মাঝে আপনি যে এসেছেন এই অনেক। তবে স্যার প্লিজ খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, আমি দায়িত্ব নিচ্ছি। স্যার আসুন, আমি খাবার জায়গাটা দেখি। প্লিজ। গৌরী, এবার যে আমাদের বেরোতে হবে মা। এ কি মা, এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু থাকো না মা। হ্যাঁ তাই তো, এত তাড়াতাড়ি গেলে কি করে হবে? এখন তো অনুষ্ঠানে শুরু হলো সবে। না না, এখন যেতে দেওয়া চলবে না। ও ছোট মা, কোথায় গো তুমি? কি আছে? কাণ্ড দেখো, ওনারা বলছেন এক্ষুনি চলে যাবে, তাই কোনো হয়? আটকাও আটকাও। ওমা, এখন যাবেন কি? আর একটু থাকুন না, থাকলে গৌরীর ভালোই লাগবে। ও মা, কি কি শোনো না, এত তাড়াতাড়ি যেও না গো, আর একটু থেকে যাও। কাঁদিস না রে মা, কাঁদিস না। মা তো আবার আসবেন বলছেন। তাই তো, এই তো আবার আমাদের দেখা হবে। আর কয়েকদিন পরই তো তুই জামাইয়ের সাথে অষ্টমঙ্গলে আসবি আমাদের বাড়িতে। ডাক্তারবাবু, আপনি গৌরীকে অষ্টমঙ্গলে আমাদের বাড়িতে নিয়ে আসবেন তো? ওমা, আসবে না মানে? নিশ্চয়ই আসবে। কি হলো শান, যাবি না? নিশ্চয়ই যাব, আপনি চিন্তা করবেন না, আমি গৌরীকে নিয়ে ঠিক সময়ে পৌঁছে যাব। ব্যাস, তাহলে তো হয়ে গেল। ডাক্তারবাবু যখন বলে দিয়েছেন, ঠিক তোকে সময় মতো নিয়ে চলে আসবেন। কাঁদিস না মা, কাঁদিস না। মারে, তোকে ছেড়ে কি করে থাকবো রে মা? আজ যতটা কাদার কেঁদে নে, এবার তো আমার মুখে হাসি লেগেই থাকবে। গৌরী রে, এবার যে তোর হাত ধরে আমি এই বাড়িতে ঢুকবো।
কাঁদিস না বাবা জীবন, তুই আমার মেয়েটাকে একটু দেখে দেখো বাবা জীবন। ও মেয়েটা যে বড় সরল। যে মানুষটা নিজের মেয়েকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল, সে আজকাল গৌরীর সঙ্গে বেশি ভালো ব্যবহার করছে না? এই দিদি, দিদি তুই একদম কাঁদিস না, আর কয়েকদিন পরে তো আমাদের দেখা হবে বল। দিদি তুই কিন্তু অষ্টমঙ্গলার দিন তাড়াতাড়ি চলে আসবি, আমরা কিন্তু তোদের জন্য অপেক্ষা করব। হ্যাঁ রে ভাই, আর তোরও একদম দুষ্টুমি করবি না, মাকে কিন্তু একদম বিরক্ত করবি না, আর মন দিয়ে পড়াশোনা করিস কেমন? গৌরী, এবার তাহলে আমরা আসি মা, ভালো হয়ে থাকবি। মন খারাপ করো না গৌরী, আমরা তো কিছুদিন পর যাবো চৌপাহাড়ি। না, চোখের জল মুছে না। শান, আরে রুমেলা, তুই কোথায় ছিলি এতদিন? কোনো পাত্তা নেই তোর। আমি একটু বিজি ছিলাম, এরই মধ্যে তো কত কিছু ঘটে গেছে। ঝামেলা না? আরে ঝামেলা নয়, এই হলো রুমেলা। দিদি সেই পরিচিত আছে না মৃন্ময় বাবু, তার মেয়ে। এর আগেও তো কয়েকবার এসছে বাড়িতে। খুব ভালো করে জানি কেমন কেমন জানো মেয়েটা। চায়না গিয়েছিল না ডাক্তারি পড়তে, ওখান থেকে ফিরে এসছে। আরে ওকে দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। আচ্ছা শোন, তোর সাথে আলাপ করিয়ে দি। এ হচ্ছে, শোন না, তোর সাথে আমার প্রচুর কথা বাকি আছে, এতদিন পর দেখা হলো, চল তো আমার সাথে এদিকে আয়। এসে গেল রুমেলা, বেড়ে গেল ঝামেলা। গিয়েছে সে চায় না। হ্যাঁ রে, ওখানে তো কেউ যায় না। কেমন 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 দাদু, মানে তোমাদের দাদু আমার বাবা। তোমার সঙ্গে গল্প করছি দেখলে না, খ্যাচ 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 করবে। আমি যাই, এই ঝামেলা তোমরা সামলাও। আরে তুই কথাটা শোন। আমি তোর কোনো কথা শুনবো না, অনেক দিন পর দেখা হয়েছে, প্রচুর মজা করবো, অনেক ফটো তুলবো। দাদা এদিকে আসুন, এদিকে আসুন, ভালো ভালো কয়েকটা ফটো তুলুন তো আমাকে। কি মেয়েটা ডাক্তারবাবুর সাথে এরকম করছে কেন? আর ডাক্তারবাবু তো কিছুই বলছেন না। রুমেলার আশাটা কেমন একটা রহস্যজনক বলে মনে হচ্ছে। যতদূর মনে পড়ছে, গেস্ট লিস্টে মৃন্ময় বাবু বা ওদের কারোর নামই তো আমি দেখিনি। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, কারোর বিয়েতে এসে অন্যের বরকে কেউ ওভাবে টেনে নিয়ে চলে যায় নাকি? আর ডাক্তারবাবুই বা কি, এত কথা বলার কি আছে ওই মেয়েটার সাথে? আমার দিকে তো একবারও ফিরেও তাকাচ্ছে না ওই মেয়েটাকে পেয়ে। ও, এতক্ষণে রহস্যটা পরিষ্কার হলো। আমি কনফার্ম শৈলমাই এদের ডেকে পাঠিয়েছে। হয়েছে, এবার চল তোর সাথে কি গরিব। না না, তুই যদি এত নড়িস তাহলে কিন্তু উনি ফটোই তুলতে পারবে না। একটু ভালো করে হাস না, একটু ফটো তুলি।
দেখ দেখ, সত্যি বাবা ঝামেলাই বটে। কিরকম ভাইয়ের সাথে চিপকে আছে, অসহ্য, ভাল লাগছে না আমার। আরে দাদা ভাইয়ের বন্ধু হয়, একটু হাতই নয় ধরেছে, একটু হাক করেছে, তো কেমন আছে একটুই তো। না না, হাত করেছে তাতে আপত্তি নেই, কিন্তু যেভাবে আর কি ধরে আছে মনে হচ্ছে ওই চিনে না চিনে যোগ হয় বা এঁটুলি ওরকম একেবারে চিপকে আছে সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। হয়েছে দাদা, এবার একটু যান, অন্য কারোর ছবি তুলুন, যান। শোন, তোর সাথে ঠিক আছে, হয়ে গেছে, চল তোর সাথে কি গৌরীর আলাপটা তো করিয়ে দিই। আরে ঈশান, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। রুমেলা, একটু শোন, তোকে শৈলমা চেম্বারে ডাকছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু যাচ্ছি, এক্ষুনি চলে আসবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। বাপরে বাপ, এতক্ষণে ছাড়া পেলাম। আরে গৌরী, তুমি এখানে ঠাঁই দাঁড়িয়ে আছো কেন? চলো গিয়ে বসবে, চলো, নাহলে তো পা ব্যথা করবে। গৌরী নিশ্চয়ই ওর মায়ের জন্য মন খারাপ করছে। করুক আমার পা ব্যথা, আমার পা ব্যথা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আর আপনার সাথে কথাই বলবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘরে এখন ঢুকতে দেওয়া যাবে না। যাবে না। আরে কি হলো, তোরা পথ আগলে দাঁড়িয়েছিস কেন? সর, ওরা ক্লান্ত, ওদের ঘরে ঢুকতে দে। ছোট ঠাম্মি, দাদা ভাই যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ কিছুতেই ঘরে ঢুকতে দেব না। এক্স্যাক্টলি, দাদা ভাই টাকা না দিলে আমরা কিন্তু কিছুতেই ওদেরকে ফুলসজ্জার ঘরে ঢুকতে দিচ্ছি না। বাবা, তোদের ছেলে মানুষই গেল না। ঠাম্মি, তুমি কিন্তু ওদেরকে একদম বাঁচানোর চেষ্টা করবে না বলে দিচ্ছি। দেখো, সব নিয়ম কানুন যখন হচ্ছে তখন এই নিয়মটাই বা কেন বাদ যাবে, তাই না বলো? এই নিয়মটাও হবে, দাদা ভাই আগে টাকা দেবে, আমরাও টেক ঢুকতে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে বাবা, যা করার তাড়াতাড়ি কর বাবা। আচ্ছা রূপম, তুমি এবারই জামাই, তুমি ওদের দলে ফিরে গেছো? আমি হচ্ছি এবারই ইয়ং হ্যাপেনিং জামাই। আমি আমার শাড়িদের পাশে তো থাকবোই, তাই না? নীলা, নীলা তুমি ওখানে কি করছিস? মুখটা শুরু কর, শুরু কর, শুরু কর। টাকা দিতে হবে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেবো। কত টাকা চাই? কত টাকা? কত টাকা? কত টাকা? 1 লাখ। কি হয়েছে? মারবো একটা থাপ্পড়। আমার ঘরে ঢোকার জন্য আমি 1 লাখ টাকা দেবো? পাগল হয়েছিস? 11 টাকার 1 টাকা বেশি দেব না। কি 11 টাকা? চাঁদা দিচ্ছিস নাকি? হ্যাঁ, কি যে বলো না শালাবাবু তুমি। দাদা ভাই, এতটা কিপটে হোস না, দামাদামি করিস না, দিয়ে দে, নয়তো মুখটাকে তো চিনিসই, ও কিন্তু কিছুতেই ছাড়বে না। শালাবাবু টাকাটা দিয়েই দাও। আরে 1 লাখ টাকা তোমার কাছে তো নসি, দুটো পেট কাটবে, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে টাকাটা। দিয়ে দাও, দিয়ে দাও টাকা। বাজে কথা বলাটা বন্ধ করো রূপম দা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 50 টাকা দেবো, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিস, ঠিক আছে? না না, টাকাটা না দিলে আমরা কিছুতেই কিন্তু ছাড়বো না। একদম নয় দাদা ভাই, ওই টাকাই দিতে হবে, নইলে কিন্তু তোকে ঘরে ঢুকতে দেবো না। সেটা কি ভালো লাগবে বলো? ওই টাকাটাই দে। দেখো দেখো ছোট বৌমা কি কাণ্ড করছে দেখো। আচ্ছা শোনো না, এখন তোমরা ওদেরকে যেতে দাও, এইসব হিসেব না হয় পরে মিটিয়ে নিও। না না, ছাড়ার তো কোনো প্রশ্নেই নেই। সত্যি রূপম, তোমার আর কিছু বলার নেই জানো তো? আমারও কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। টাকা দাও, টাকা দাও শালাবাবু, টাকা দাও। দেবো না শালাবাবু, টাকা দাও, তারপর ভিতরে যাও। কোনো প্রশ্নই ওঠে না। ইস, আমিও যদি ওদের বয়সী হতাম তাহলে কি ভালো হতো। আমিও দরজা ধরতে পারতাম, একটু টাকা পেয়ে যেতাম আমিও। উফ ডাক্তার বাবু, আপনি এরকম করছেন কেন? আপনি যদি ওদের টাকা না দেন তাহলে কিন্তু আমি দিয়ে দেবো। কি হয়েছে?
তুমি কোথা থেকে টাকা দেবে? তুমি টাকা দেবে? হ্যাঁ মানে তুমি টাকাটা কোথা থেকে দেবে? কেন? আমার তো একটা লক্ষ্মীর ভাড় আছে, ওখানে আমি 1 টাকা 1 টাকা করে অনেক দিন ধরে টাকা জমাচ্ছি। আপনি যদি ওদের টাকা না দেন আমি কিন্তু ওটা ভেঙে টাকা দিয়ে দেবো। আরে কত করে আবদার করছে, আপনার মনে কোনো মায়াও নেই। বাহ, দেখো ছোট ঠাম্মি, দেখো তোমার লক্ষ্মীর অবস্থা। ডাকাতরা বরের পকেট কাটছে আর উনি তাতে সাই দিচ্ছেন। দেখো শালাবাবু, আমি কিন্তু আমার বোনের লক্ষ্মীর ভার কিছুতেই ভাঙতে দেবো না। তোমাকেই এর বিহিত করতে হবে আর তোমাকে টাকা মেটাতে হবে। এসএলভি শুরু কর। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঈশান ঘোষাল জবাব চাই, জবাব দাও। আচ্ছা ঠিক আছে, থাম থাম। উফ, কানে একেবারে মাথা খেয়ে নিল। আচ্ছা ঠিক আছে, আমরা একটা মাঝামাঝি জায়গাতে আসি। আমি বরং প্রত্যেককে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? ঘুরতে? এই যদি না নিয়ে যায়? নিয়ে যাবে রে বাবা। না না, তারপরে যদি হ্যাঁ, এটা ঠিক আছে, আমার মনে হয় এটাই মেনে নেওয়া উচিত। ব্যাস চলে এসেছে পাকামি করতে। এটা পাকামির কি আছে? এটা তো আমারও ভাগ আছে। তুমি সবসময় আমাকে বাদ দিয়ে দাও কেন বলো তো? হ্যাঁ ঠিক তো, চিকু বাবু ভাগ তো সবার আগে। ঠিক আছে, তাহলে ডিল, ঘুরতে যাওয়া হবে। ডিল। ওকে। এই তুমি আবার এই ঘরে এসেছো কেন গো? আমি তোমাদের সাথে একটু থাকতে পারি না? থাপ্পড় খাবে চিকু, যাও নিজের ঘরে যাও। আচ্ছা আচ্ছা, এটা দেখি দেখি দেখি, রাখতে দাও। এই তো বাবা, দেখো তো আমি কি তোমাদের সাথে একটু থাকতে পারি না? না বাবা, থাকতে পারো না। একবার এই মায়ের মুখের দিকে দেখো, সবার সামনে 2-4 ঘা খেয়ে যাবে, তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। যাও 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 যাও। আচ্ছা এসব আবার কি? তোমাদের নিয়ম কানুন এখনো শেষ হয়নি? আহারে, ছেলেটাকে কেন আটকে রেখেছিস এইভাবে? ও তো আর তর সইছে না। দেখেছো, আবার বাজে বকা শুরু করেছে। আরে আমি একটু নিয়ম মানবো বলেছি বলে তোমরা তো যাতা শুরু করেছো। এগুলো কিন্তু ঠিক নয়। শালাবাবু, এত অস্থির হলে চলবে? এখন অনেক নিয়ম কানুন বাকি আছে আর সব মানতে হবে তোমাকে। আমি আর কোনো নিয়ম মানতে পারছি না, ইম্পসিবল। তা বললে তো হবে না, নিয়ম ইজ নিয়ম। আর দাদা ভাই বলছিলাম যে এটাই তো লাস্ট নিয়ম, এরপর আসল নিয়ম পালন করার জন্য তোকে ছেড়ে দেবো আমরা। তোরা থাম তো, কাজ নেই কমনি, খালি পাকা পাকা কথা। না দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, আর কি করতে হবে বলো তো? শান, এখন এই জলটা দিয়ে তোর পা ধোয়াতে হবে, বুঝতে পেরেছিস? তুই বস এখানে, বস। গৌরী যাও, গিয়ে জলটা দিয়ে ওর পা ধুয়ে দাও। তারপরে তোমার চুল দিয়ে ওর পাটা মুছিয়ে দেবে, কেমন? যাও। দাঁড়াও, একদম না। আমাকে দিয়ে এই সমস্ত আজে বাজে নিয়ম পালন করানোর কথা একদম ভাববেও না। কিন্তু শান, এটা তো মেজ কাকিমণি, তোমাদের সম্মান রক্ষার্থে এতদিন তোমরা যা যা বলেছো আমি সবটা করেছি, কিন্তু এই নিয়ম পালন করার নামে গৌরীর অসম্মান আমি করতে পারবো না। এতে কাউকে অসম্মান করা হচ্ছে না দাদু ভাই, বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে। কিন্তু ছোট ঠাম্মি। হ্যাঁ ডাক্তার বাবু, আপনার পা ধুয়ে দিলে আমার অসম্মান কেন হবে? আপনি তো আমার স্বামী, আমার গুরুজন, আপনি তো। চুপ করো তুমি, একদম চুপ। তোমায় বলেছি আমি পাকামি করতে? গৌরী, আমি তোমার থেকে বয়সে বড় হতে পারি, তার জন্য তুমি আমায় সম্মান করতে পারো, কিন্তু তা বলে আমার পা ধুইয়ে চুল দিয়ে মোছাবে? সম্মানটা মন থেকে আসে গৌরী। এই সমস্ত আজে বাজে নিয়ম পালন করে এটা প্রমাণ হয় না যে তুমি আমাকে সম্মান করো। আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ছোট বড় হয় না গৌরী। তোমার স্থান আমার পায়ে নয়, আমার পাশে। উফ, শানের সব পেতে বেশি বাড়াবাড়ি। ঠিক আছে, করুক করুক, কিন্তু এটা একবার তো বড়দিকে জানাতেই হচ্ছে। ব্যাস, নিয়ম পালন হচ্ছে না শুনে বড়দি আবার খেপে উঠবে, আবার ড্রামা শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বোধহয় বুঝতে পেরেছি যে শান কি চাইছে। ও গৌরীকে নিজের পাশে চাইছে। মুক্তা, ওদের বসে না পাশাপাশি। গৌরী এসো। এই দাদা ভাই বস।
ওদেরকে দেখতে পুরো হরগৌরীর মতো লাগছে না? এখন নিজের বউকে চিনতে পারলেন না? ঠিক আছে, আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। কার সাথে মিল পাচ্ছি? কেন বারবার আমার এরকম অনুভূতি হচ্ছে? আমি বাবা আর সহ্য করতে পারছি না, এই নাটকটা আমি আর নিতে পারবো না। ও ছোট ঠাম্মি, কি হয়েছে তোমার? কই কিছু না তো। ছোট ঠাম্মি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এরপর আমি কিন্তু আর কোনো নিয়ম পালন করতে পারবো না। আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে কোনো নিয়ম পালন করতে হবে না, শুধু মালা বদল আর মিষ্টি মুখটা করে নে, এটাতে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা, একটা বিয়েতে কতবার মালা বদল করতে হয় বলতো দিদি ভাই? যতবার আমরা চাইবো, বুঝলে? আরে ওঠো ওঠো, মালা বদল করতে হবে। আরে কেউ উলু দে রে তোরা। তুমি দাও কাকাই। এই ব্যাপার। এবার মিষ্টিটা খাইয়ে দাও। খই দই। এবার জল। ব্যাস হয়েছে? এবার শান্তি তোমাদের? উফ, মানে আর কোনো নিয়ম কানুন বাকি নেই তো? আর কিচ্ছু বাকি নেই, ওই শুধু ফুল সজ্জাটাই শুধু বাকি। হয়েছে হয়েছে, এবার প্লিজ যাও এখান থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ চল তো এবার তোরা, ওদের দুটিকে একা থাকতে দে। চ চ। গৌরী, তোমায় যেটা শিখিয়েছিলাম সেটা মনে আছে তো?